নমস্কার বন্ধুরা, বাংলা ওয়ার্ল্ড কার্টুন চ্যানেলের আজকের ভিডিওতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন আমার এই চ্যানেলে এখন একটা সিরিজ চলছে ড্রয়িং কার্টুন টুলের উপরে। তো সেই সিরিজের আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে কার্টুন ক্যারেক্টারের চোখ আপনি ড্রয়িং করবেন বা সেটাকে অ্যাটাচ করবেন। ঠিক আছে, এটা আমি আজকে দুটো স্টেপে দেখাবো। প্রথম স্টেপটা হচ্ছে যেখানে আপনারা নর্মালভাবে কার্টুনের আইস ব্লিঙ্ক করাতে পারবেন, যেটা অন্যান্য ইউটিউবাররা বেশিরভাগ ইউটিউবাররা করে। ওটা হচ্ছে নর্মাল প্রসেস। আর সেকেন্ডটা হচ্ছে লেজেন্ডারি প্রসেস, মানে ওটাতে আপনি একটা প্রফেশনাল লেভেলের আইস এডিটিং করতে পারবেন বা আইস বানাতে পারবেন। ঠিক আছে, তো তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। দুটোই প্রসেস আমি আপনাকে দেখাবো, আর কোন প্রসেসটা ভালো হয়েছে সবশেষে জানাবেন। আর একটু রিকোয়েস্ট করবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটি ভালো যদি লেগে থাকে শেষ অবধি দেখার পরে, তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন একটা ছোট করে। ঠিক আছে, আর যেটা বলবো যে স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। অনেক ক্ষেত্রে কি হয়, স্কিপ করলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন, তাতে কিন্তু বুঝতে পারবেন না। ড্রয়িং কার্টুন টুলস যদি শিখতে হয় তাহলে প্রফেশনালভাবে ভালো করে কিন্তু আপনাকে সব কিছু ভালো করে দেখতে হবে। না দেখলে আপনি একটা স্টেপ মিস করে দিলে তাহলে বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আইবিএস পেন্ট অ্যাপ্লিকেশনটি ওটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে তারপরে আপনারা যদি প্রথম ওপেন করে থাকেন তাহলে কিছু পারমিশন চাইবে আর কিছু টিউটোরিয়াল দেখাবে, ওগুলো আপনি স্কিপ করে নেবেন। তারপরে এটাকে আমি রোটেট করে নিচ্ছি। তো রোটেট করে নেওয়ার পরে তারপরে এখানে মাই গ্যালারিতে ক্লিক করব। তারপরে প্লাস সেকশনে ক্লিক করে 4096-এর যে 1:1 রেশিওটি নিয়ে নেব। তারপরে এখানে আমরা আইবল আঁকার জন্য এখানে এই যে উপরে একটা রুলার সেকশন আছে, এতে ক্লিক করে যে রাউন্ড রুলারটা এটা নিয়ে নেব। ঠিক আছে, তারপরে এটাকে অফ করে দিয়ে এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব, কারণ এর বাইরে চোখের যে আউটসাইডটা ওটা ড্র করতে হবে, তাই না? তারপর একটা কালার চুজ করতে হবে। এখান থেকে আমি কালারটা বলে দিচ্ছি আপনাদের। চোখের কালারটা যেটা নর্মালভাবে ইউটিউবাররা ইউজ করে থাকে, এরকম একটা কালার এখান থেকে, হ্যাঁ, এটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এই যে ভেতরের সাইডটা, এটাকে একটা ব্রাশ নেবেন, ফেল টিপ অ্যান্ড হার্ট, এই ব্রাশটা নিয়ে এটাকে ড্র করে নেবেন। এইভাবে দেখুন দেখাচ্ছে, এটা একটু বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, চলবে, এভাবে ড্র করে নেবেন। ভেতরে বাইরে ভেতরটা এইভাবে ড্র করে নেবেন। ড্র করা হয়ে গেলে তারপর এই যে রুলারটা আছে এটাকে একটু ছোট করে নেব। ছোট করে জাস্ট একটু একটা কালার নেব, কালো কালার। এটা ছোট করে কালো কালারটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে এখানে ড্র করব। একটু জুম করে নিই, একটু জুম করে এই মাঝখানের অংশটাকে ফিল করে দেবো কালো কালার দিয়ে। দেখুন কিভাবে ফিল করছি, এভাবে আপনারাও ফিল করে দেবেন। আর এটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে যে অংশটা বাকি আছে ওটাকেও ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পরে তারপরে এখানে আপনাকে এয়ার ব্রাশ একটা সিলেক্ট করতে হবে, যে এয়ার ব্রাশ। তারপরে এখানে কালারটা আপনাকে সাদা নিতে হবে, সাদা কালারটা নিয়ে নিচ্ছি। তারপরে এই চোখের উপরের সাইডে একটু বড় করে এটাকে আপনাকে, আচ্ছা কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাদা কালার নেবেন, দিয়ে এটাকে এভাবে ঘষতে থাকবেন উপরে। এটা এটা চোখে যে তারাটার উপরে একটা আলোর একটা কি বলে, আপনার চোখে তাকালে দেখতে পাবেন একটা স্পট থাকে আলোর, একটা বাইরের আলোর যে স্পটটা, ওই স্পটটা ড্রয়িং করছি এখানে। আপনি একটু ভালো করে করে নেবেন। এই যে এইভাবে ঘষে 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 এয়ার ব্রাশ দিয়ে এটা ভালো হয়। ঠিক আছে, আর একটু বড় করে নিতে পারেন, এটা আর একটু বড় করে নেবেন, আর উপরেটাও আর একটু বড় করে নেবেন। ঠিক আছে, হ্যাঁ। তো এইভাবে আপনার চোখের যে বলটা ওটা ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা চোখ ড্রয়িং করব, তার আউটলাইনটা ড্রয়িং করব। তার জন্য কি করব, এখানে এই যে এস কার্ভটা এটা অন করে নেব। আর ব্রাশটা নেব এখানে, বল পয়েন্ট পেন ব্রাশটা নেব। ব্রাশটা এখানে রেখে দিচ্ছি, বল পয়েন্ট পেন, এই যে, হ্যাঁ, বল পয়েন্ট পেন নেব। আর এটাকে আপনি একটা সিলেক্ট করে নেবেন আপনার এই যে থিকনেসটা, মোটাটা কত মোটা করবেন সেটা করে নেবেন, দিয়ে কালো কালার দিয়ে এটাকে আপনি ফিল করবেন। তো আমি এটা পুরো করে নিই। ঠিক আছে, এতে একটু ছোট মনে হচ্ছে, আমি পুরো করে নিচ্ছি, 30ই করে নিচ্ছি। দিয়ে এটাকে আমি এভাবে আমি ড্র করব। ঠিক আছে, এটা কিন্তু সবসময় মনে রাখবেন আলাদা একটা লেয়ারে কাজ করছি। এটা আগেও বলেছি আপনাদের, লেয়ার সবসময় আলাদা রেখে কাজ করবেন, তাতে শেডিং করতে সুবিধা হয়। তো শেডিং করতে কেন, যে কোনো কাজ সুবিধা হয়। তো এইভাবে আপনারাও চোখের যে আউটলাইনটা ওটা বানিয়ে ফেলবেন।
আমি এরকম করে বানাচ্ছি, আপনারা চাইলে আরও স্টাইলিশ বানাতে পারেন। তো চোখের আউটলাইনটা আঁকা হয়ে গেলে তারপরে এখানে গ্রিন টিক করে দেবো। গ্রিন টিক করে দেওয়ার পরে এটাকে একটু ট্রান্সপারেন্ট করে দেবো, দিয়ে বাকেট দিয়ে ফিল করব। ট্রান্সপারেন্ট আগে করে দিই, তারপরে ওই সেকেন্ড লেয়ারটা বাকেট দিয়ে সাদা কালার দিয়ে এখানে ফিল করে দেবো। সাদা কালার চুজ করব, দিয়ে ফিল করে দেবো। তো দেখুন আমাদের চোখ আঁকাটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এই লেয়ার দুটো যে আছে, 1 নম্বর 2 নম্বর লেয়ার, এই দুটো লেয়ারকে আমি মার্জ করব। মার্জ করতে হলে কি করতে হবে, যে লেয়ারটা উপরে থাকার কথা সেটা উপরে রাখবেন, আর যার সাথে মার্জ করবেন সেটাকে নিচে রাখবেন। মার্জ করব, এই যে ডিলিট অপশানের উপরের অপশানটা ক্লিক করে, যে ডিলিটের উপরে দেখতে পাচ্ছেন এই অপশানটা ক্লিক করে দিলে মার্জ হয়ে যাবে, একটা লেয়ারে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে লেয়ার সেকশনে আবার ক্যামেরা সেকশনে ক্লিক করে একটা ওই যে মুখটা নিয়ে নেব, কারণ ওই মুখ অ্যাঙ্গেলে আমি চোখটাকে বসাবো, ঠিক আছে। তো মুখটাকে নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পরে তারপরে আমার চোখটাকে উপরের দিকে টেনে দিচ্ছি, উপরে লেয়ার যাতে উপরে চলে আসে। তারপর এটাকে অ্যাডজাস্ট করে এখানে আমি বসিয়ে দেবো, জাস্ট এইভাবে ঘুরিয়ে এদিক সেদিক করে ছোট বড় করে এটাকে আমি বসিয়ে দেবো, অ্যাডজাস্ট করে এইভাবে দেখুন, হ্যাঁ এভাবে করে বসিয়ে দিচ্ছি। এটা বসানো হয়ে গেলে এটাকে আবার ডুপ্লিকেট করতে হবে, তো এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, তো হয়ে গেছে। তো এটা হয়ে গেলে এটাকে গ্রিন টিক করে দেব। গ্রিন টিক করে দেওয়ার পরে এটা ডুপ্লিকেট একটা করে নেব। এই লেয়ারে ক্লিক করে প্লাস সেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডুপ্লিকেট লেয়ার বলে একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দেবো, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর এটাকে ফ্লিপ করে দেবো, ফ্লিপ করলে উল্টে যাবে। তারপর এটাকে অ্যাডজাস্ট করার জন্য একটু ছোট করব, বাম দিকের চোখটা একটু ছোট থাকবে, তারপরে অ্যাডজাস্ট করে নেবো। সাইজটা একটু ছোট করে দিই, হ্যাঁ, তারপর এটাকে অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে। তো আপনারাও এইভাবে করে দেখে নেবেন, ঠিক আছে, জাস্ট এইভাবে, হ্যাঁ, অ্যাডজাস্ট করে নেবেন। তো এটা হয়ে গেলে এটাকেও টিক করে দেবো। এটাকে টিক করে দেওয়ার পরে এই যে মুখটা আছে এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। এই মুখটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এই দুটো লেয়ারকেও মার্জ করে নেব একইভাবে। তো মার্জ করার সিস্টেমটা সেই একই, উপরের লেয়ারে থেকে তারপরে এই যে ডিলিটের উপরের যে সেকশনটা আছে এতে ক্লিক করে মার্জ করে দেবো। আচ্ছা, এখানে একটা কাজ করা হয়নি, আমাকে মানুষের মুখটা আবার নিতে হবে, কারণ এখানে চোখ বন্ধ করার জন্য আমাকে ওই মানুষের ক্যারেক্টারের যে তার যে আউটলাইনটা ওটা আমাকে নিতে হবে, ঠিক আছে। তো আমি আগে আলফা লকটা লাগিয়ে নিয়েছি, তারপর এখানে ক্যামেরা সেকশনে ক্লিক করব। ক্যামেরা সেকশনে ক্লিক করে মানুষের মুখটা এখান থেকে আবার নিয়ে নেব, ঠিক আছে। কারণ তার চোখ বন্ধ করতে হলে যে তার যে কালারটা ওটা আমাকে এখান থেকে পিক করে নিতে হবে। তো আউটলাইনের যে কালারটা ওটা নিয়ে নেব এখান থেকে, আই ড্রপার দিয়ে যে কালারটা এটা নিয়ে নিয়েছি। তারপরে এই ছবিটাকে আমি ডিলিট করে দেবো, এর কাজ শেষ, ঠিক আছে। এরপরে এখানে কি করবেন, আলফা লক আমি লাগিয়ে দিয়েছি অলরেডি। তারপরে এই লেয়ারে থেকে এটাকে আপনি পুরো ফিল করে দেবেন। তো আমি বাকেট দিয়ে ফিল করছি। আচ্ছা, বাকেট দিয়ে একটু অসুবিধা হচ্ছে, বাকেটে চোখগুলো বন্ধ হচ্ছে না দেখুন। তো এটা আপনি ব্রাশ দিয়ে করে দেবেন। বাকেট দিয়ে কি করা যায় না? করা তো যায় মনে হয়। আপনি বাকেট দিয়ে, আমি আরেকবার চেষ্টা করছি, না হচ্ছে না। তো এটা একটু প্রবলেম থেকে যাচ্ছে। আপনি চাই ব্রাশ দিয়ে করে নেবেন, ঠিক আছে। আপনি ব্রাশ দিয়ে যে কোনোভাবে করে নেবেন। এখানে ব্রাশ সেকশনে ক্লিক করবেন, দিয়ে ব্রাশ দিয়ে এই যে ফেল টিপ পেন হার্ড আছে, এটা সব থেকে বড় পেন, এটাকে দিয়ে এটা ফিল করে নেবেন। এটা আগে বন্ধ করে নিই স্কার্টটাকে, হ্যাঁ, দিয়ে এইভাবে ফিল করে নেবেন, ঠিক আছে। তো এটাকেও সেভ এজ ট্রান্সপারেন্ট পিএনজি করে নেবেন। তো আগে চোখটাকে ট্রান্সপারেন্ট করা হয়নি, পিএনজিতে সেভ করা হয়নি, তো এটাকে আগে সেভ করে নিই। এটাকে তারপরে সেটাকেও সেভ করব। এটাকে সেভ করে নিচ্ছি, তারপরে ব্যাক করে ওগুলোকেও সেভ করে নিতে হবে একটু। তো ব্যাক করে দিই একটু, ব্যাক করে দেওয়ার পরে এই যে সেকশনটা, হ্যাঁ, এই সেকশনটাকে এটাও সেভ এজ ট্রান্সপারেন্ট পিএনজি করে নেব। দুটো সেকশন আমি এখানে সেভ করে নিলাম। সেভ করে দেওয়ার পরে তারপর চলে যেতে হবে আমাদের ড্রয়িং কার্টুন টুল অ্যাপ্লিকেশনে। তারপরে এখানে আসার পরে এখানে নিয়ে নিতে হবে আইটেম কনস্ট্রাকচার। এই যে এটা ওপেন করে নিউতে ক্লিক করে এখানে একটা নিউ বোন, খালি বোন নেব। জাস্ট খালি বোনে ক্লিক করে এটাতে অ্যাটাচ করে দেবো। দেখুন এইভাবে এই পয়েন্টের সাথে এটাকে অ্যাটাচ করে দেবো, আর একটা এইভাবে অ্যাটাচ করে নেব। তারপর আবার একটা নিউ বোনে ক্লিক করে এখানে বাকেট সেকশনে, কাঁচি সেকশনে ক্লিক করে তারপরে এখানে ছবিটা এখান থেকে নিয়ে নেব চোখের। এটাকে ভালো করে ক্রপ করে নিয়ে তারপরে এটা টিক মার্ক করে দেবো, আর এটাকে ভালো করে এখানে অ্যাডজাস্ট করব বোনের সাথে। এই যে কালো লাইনটা এটা বোন লাইন, ঠিক আছে, এটা কালো হয় ব্লু হয়। তো এখান থেকে এটা ছোট হচ্ছে না, তো এটাকে সেভ করে দিই এখানে,
হ্যাঁ, ছোট হচ্ছে। তো এইখানে অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে। এখানে আপনি এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখানে জাস্ট এরকম একটু করে নেবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে ওই জায়গাতে অ্যাডজাস্ট করবেন। আরেকটা অপশন আসবে দেখুন, এই জায়গাতে আপনি এখানে এই যে মুভ সেকশনে ক্লিক করে এখানে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। যে অ্যাডজাস্টটা ভালো করে দেখবেন, এদিক সেদিক চলে যাচ্ছে। এইখানে জাস্ট দুটো চোখের কোণাটা যেন আপনার বোনের এদিক এবং সেদিক থাকে, তাহলে অসুবিধা হবে না, ঠিক আছে? তো এটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেলে তারপরে এটা আর একটু করে নিই। তো এভাবে হয়ে গেলে এখানে বাম দিকে যে 3 লেয়ারটা দেখতে পাচ্ছেন, 3 ডট আছে যেটা, এখানে ক্লিক করবেন। প্লাস সেকশনে ক্লিক করে ওইখানে বাকেট সেকশনে হোল্ড অ্যান্ড টেপ করে কাঁচিতে গিয়ে ওইখান থেকে আরেকটা চোখ, যেটা বন্ধ করার চোখটা, ওটা নিয়ে নেবেন। ওটাকেও ক্রপ করে ভালো করে এখানে এখানে একটু জুম আউট মানে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পরে এখানেও আপনি ঠিক করে দেবেন, কারণ আমি ওই দিকটাতে আমি এখানে সাজাবো। এখানে মুভ সেকশনে ক্লিক করে এটাও একইভাবে আগের চোখটা যেভাবে রেখেছিলাম ওইভাবে এটাকেও আমি এখানে রেখে দেবো, ঠিক আছে? এটা হয়েছে কিনা দেখার জন্য কি করতে হবে আমাদের, এই যে 1 নম্বর লেয়ার এবং 2 নম্বর লেয়ার দুটোতে ট্যাপ করে করে আমাকে দেখতে হবে। দেখাচ্ছি আপনাদের, এই যে এভাবে ট্যাপ করে করে দেখাতে হবে ঠিক হয়েছে কিনা। তো পারফেক্টভাবে বসে গেলে তারপরে এখানে আপনি এটাকে শেপ করে দেবেন। শেপ করে দেওয়ার পরে এই যে লাস্টের যে লাইনটা এতে অ্যাটাচ করে দেবেন। আপনার চোখটা জেটের মতো থাকবে, এইভাবে জেটের মতো থাকবে, ঠিক আছে? তো এটাকে একটা এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে স্ল্যাব পয়েন্ট করে দেবেন। তো স্ল্যাব আর মাস্টার আর নো এগুলো কি আমি বলে দিচ্ছি। নোটা নরমাল। স্ল্যাব হচ্ছে আপনার একটা কোনো একটা গাছে যদি গাছটা যদি মাস্টার পয়েন্ট হয়, স্ল্যাবটা হচ্ছে তার ডানা। আপনি ওই স্ল্যাবটা নিয়ে মাস্টার পয়েন্টে আপনি অ্যাড করতে পারবেন, মানে আপনার ডানাটা নিয়ে গাছে আপনি অ্যাড করতে পারবেন। গাছ হচ্ছে মাস্টার পয়েন্ট আর স্ল্যাবটা হচ্ছে ডানা। এখানে মানুষের বডিটা হচ্ছে মাস্টার পয়েন্ট আর স্ল্যাবটা হচ্ছে মানুষের চোখ বা মুখ, এগুলো হচ্ছে স্ল্যাব। তো এটাকে আমি স্ল্যাব করে দিই, স্ল্যাব করে ওকে করে দিচ্ছি, ঠিক আছে? তো করে দেওয়ার পরে তারপরে এটা সেভ অ্যাজ, এটা কার্টুন আই আমি লিখে দিচ্ছি, জাস্ট আই, এমনি নর্মাল আই লিখে দিচ্ছি। আর এটা যাই হোক একটা লিখে দিচ্ছি, ঠিক আছে? সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে এটাকে ব্যাক করে নিউ কার্টুনে ক্লিক করে এখান থেকে ইনসার্টে ক্লিক করে আমি এখান থেকে আমার যে কার্টুন ক্যারেক্টারটা আছে ওটা আমি নিয়ে নিচ্ছি। এখানে কার্টুন ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি, চোখও নিয়ে নিচ্ছি এখান থেকে, ঠিক আছে? চোখটাও নিয়ে নিলাম। তারপরে এখানে ইনসার্ট অপশানে আবার একটা ক্লিক করে এটাকে হাইড করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো লেয়ার তৈরি হয়ে গেছে, একটা ক্যারেক্টারের লেয়ার আর একটা চোখের লেয়ার। চোখের লেয়ারটা কিন্তু স্ল্যাব পয়েন্ট দেখা যাচ্ছে অরেঞ্জ হয়ে, কিন্তু মানুষের মাস্টার পয়েন্টটা অ্যাড করা নেই। তো এই ক্যারেক্টারে আমি মাস্টার পয়েন্টটা প্রথমে অ্যাড করে আছি, ঠিক আছে? তার জন্য এই যে আইটেম কনস্ট্রাকচারে যাব, ভিলেজ ম্যানে ক্লিক করব আর এখানে যে কোনো একটা পয়েন্ট, আমি মাথার এই পয়েন্টটাকে নিলাম, এতে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করে মাস্টার করে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? তো হয়ে গেছে, এটা আমার দিয়ে সেভ এজ করে দেবো। যে কোনো একটা নামে আমি এটা সেভ এজ করে দিয়েছি, ঠিক আছে? তারপরে সেম সিস্টেমে আমি এখান থেকে ইনসার্ট করে নেব কার্টুন ক্যারেক্টারগুলোকে আর এর চোখটাকে এইভাবে ইনসার্ট করে নেব, ঠিক আছে? তো এবার এখানে দেখতে পাবেন চোখ এবং যে মাথা দুটোর কিন্তু পয়েন্ট দেখাচ্ছে। চোখের পয়েন্টটাকে যদি আমি টানি এদিকে আর এটাকে যদি আমি হোল্ড অ্যান্ড ট্যাপ করে রাখি তাহলে মাথার উপরে একটা সবুজ পয়েন্ট দেখতে পাবেন, দেখুন। ওটা হচ্ছে মাস্টার পয়েন্ট আর এটা হচ্ছে স্ল্যাব পয়েন্ট, ঠিক আছে? এই স্ল্যাব পয়েন্টটা কিন্তু এই মাস্টার পয়েন্টের কাছে গিয়ে অ্যাটাচ হয়ে যায়। এভাবে আপনি ওইখানে যদি গিয়ে ছেড়ে দেন তাহলে ওটা কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। তো এটাকে আমি ডিটাচ করে নিচ্ছি এখন। এটা আমার অ্যাটাচ করার দরকার নেই। এখানে এডিট ইউনিটে ক্লিক করে এটা ডিটাচ করে নিচ্ছি, ঠিক আছে? করে নিয়েছি। এবার করে নেওয়ার পরে তারপরে এটাকে আমি জাস্ট চোখের কাজ দেখাবো, তো তার জন্য এটাকে একটু বড় করে নিই, ঠিক আছে? এটাকে একটু বড় করে নিই আর এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই। এই যে মুভ মুভ যে সেকশনটা আছে এটাকে এইভাবে নিচের দিকে নামিয়ে দেবো আর এই চোখটাকে মানুষের মুখটাকে বড় করে নেব আর চোখটাকেও একটু এর মতো করে বড় করে নেব। তারপরে কিন্তু মাস্টার পয়েন্টের সাথে আমি এটাকে অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? অ্যাটাচ করে দেওয়ার পরে তারপরে এখানে এই যে 3টা জেটের মতো শেপ দিয়েছিলাম, কারণ এটাকে অ্যাডজাস্ট করার জন্য এইভাবে অ্যাডজাস্ট করে নেব। এই দেখুন জুম করে দেখাচ্ছে, এইভাবে অ্যাডজাস্ট করে নেবো জাস্ট। তো এরপর আমি কিছু লেয়ার নিয়ে নেব। তো লেয়ার নেওয়ার জন্য এই যে ডান দিকে স্কাই কালারের যে অ্যারোটা আছে এতে ক্লিক করব, কয়েকটা লেয়ার নিয়ে নেব। তারপর আমি এখানে প্লে করে যদি আপনাকে দেখাই, দেখুন আমার ক্যারেক্টার কিন্তু আই ব্লিঙ্কিং করছে না। তো আই ব্লিঙ্কিং করাতে হলে আপনাকে সবার প্রথমে চোখ লেয়ারে ক্লিক করতে হবে, দিয়ে এখানে বাম দিকে স্ক্রোল করে স্ট্রেটে ক্লিক করে তারপরে ডান দিকে যে হলুদ অ্যারোটা আছে এতে প্রথম লেয়ারে চলে যাব। আর এখানে কয়েকটা লেয়ার পিছিয়ে 4 নম্বর লেয়ারে
এখানে ওয়ান স্টেটে আমি ক্লিক করব, ওয়ান স্টেটে। তারপরে এখানে আবার 8 নম্বর লেয়ারে ওয়ান স্টেটে ক্লিক করব। এইভাবে আর কয়েকটা লেয়ার বাড়িয়ে নিই, দিয়ে এই যে 12 নম্বর লেয়ার বা হ্যাঁ 12 নম্বর লেয়ারে এটা ওয়ানে ক্লিক করব, আর বাদ বাকি সব জিরোতে থাকবে, ঠিক আছে। তারপরে যদি আমি এটাকে ওকে করে যদি আমি প্লে করে দেখাই, তাহলে দেখুন আমার ক্যারেক্টারটা আই ব্লিঙ্ক করছে, বোঝা গেছে। এতক্ষণ যে আপনারা এডিটিংটা দেখলেন, এটা কিন্তু আমার ফার্স্ট স্টেপ ছিল, ঠিক আছে, প্রথম পদ্ধতি। তো এই পদ্ধতিতে আপনারা কার্টুন ভালো বানাতে পারবেন, না বলছি না, কিন্তু এটা প্রফেশনাল হবে না, এটা মাস্টার লেভেলের এডিটিং হবে না, ঠিক আছে। তো এই লেভেলেও কার্টুন ভালো লাগে, বেশিরভাগ ইউটিউবাররা কিন্তু এটাই ব্যবহার করে থাকেন, ঠিক আছে। তো এর কিন্তু আই ব্লিঙ্কটা এতটা খুব সুবিধা নয়, আই ব্লিঙ্ক করে কিন্তু এতটা সুবিধা নয়। আর আপনি চাইলে 4-এর জায়গায় 5, 6, 7-এ আপনি আই ব্লিঙ্ক করাতে পারেন, তাহলে একটু দেরি করে করে করবে ব্লিঙ্ক। তো প্রফেশনাল ভাবে আপনি যদি আই ড্রয়িং করে অ্যাটাচ করতে চান ড্রয়িং কার্টুন টুলে, তাহলে আমার সেকেন্ড স্টেপটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তো বেশি কথা না বলে চলুন সেকেন্ড স্টেপ ফলো করা যাক। তো এখানে আমরা আবার আইবিএস পেন্টে চলে এসেছি। তারপরে এখানে লেয়ার সেকশনে ক্লিক করে এই লেয়ারটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আবার সেই আইবল ক্রিয়েট করব। তো এই আইবল ক্রিয়েট করার জন্য সেই রোলার সেকশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে তারপরে ওই যে সার্কেল রোলারটা ওটা নিয়ে নেব। তো এটাকে একটু বড় করে নেব, ঠিক আছে। এটাকে বড় করে নেওয়ার পরে কালার একটা আমি অন্য কালার এখান থেকে চুজ করব। কালারটা এই কালারটা, এটা নিই না, আর একটু ডিপ নিতে হবে। তো এই কালারটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ এটা নিয়ে এই বাইর সাইডটা এইভাবে ফিল করে দেবো। এটা বেশি বড় হয়ে গেছে, এটাকে এইভাবে ফিল করে দেবো, ঠিক আছে। তারপরে রোলারটাকে একটু ছোট করব। ছোট করার পরে আবার একটা কালার চুজ করব। কালারগুলো একটু দেখে রাখবেন কি কি কালার আমি নিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের পছন্দের কালার নিতে পারেন। তো আমি এই কালারটা বেছে নিচ্ছি এখান থেকে। তারপরে এটা ভেতর একটু বড় হয়ে গেছে, ভেতরে এইভাবে ফিল করে দেব। তারপর আবার সেই একইভাবে রোলারটাকে ছোট করব। ছোট করার পরে এখানে আবার সেই কালারটা আমি এই ব্লু কালারটা এখান থেকে নেব। তো ব্লু কালারটা এখান থেকে বেছে নেব। বেছে নেওয়ার পরে এটাকে একটু হালকা লাইট করব, একটু হালকা এখান থেকে লাইট করে নেব। দিয়ে তারপরে এই কালারটা দিয়েও ফিল করে দেবো। এইভাবে একটু লাইট রাখবো, এই যে হ্যাঁ, দিয়ে এটাকে ফিল করে দেবো। এটা একটু বড় হয়ে গেছে বেশি, তো এটাকে আর একটু ছোট করে এইভাবে হ্যাঁ ফিল করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে অংশটা ফাঁকা আছে, এই অংশটুকু ফিল করব। তার জন্য কি করব, একটা লেয়ার সেকশনে ক্লিক করে একটা আলাদা লেয়ার নেব। তারপরে এটাকে কালো কালার দিয়ে একটু বড় করে জুম করে নিয়ে তারপরে এটাকে ফিল করে দেবো এইভাবে। এটা কিন্তু আলাদা লেয়ারে কাজ হচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু ফিল করে দেবো, ঠিক আছে। ফিল করে নিয়েছি। করে নেওয়ার পরে এখানে বাইরের অংশটা একটু বেশি বড় মনে হচ্ছে, তার জন্য এটাকে ইরেজার দিয়ে একটু ডিলিট করে দিই, ঠিক আছে। এটাকে একটু মুছে দিই। তো হ্যাঁ 1 নম্বর লেয়ারেই আছে। তো এটাকে একটু মুছে দেবো এইভাবে, আর একটু বাইরে হবে, একটু বড় করে নিই ব্রাশটাকে। ব্রাশটা বড় করে এইভাবে বাইরের সাইডটা এইভাবে মুছে দেবো, ঠিক আছে। তারপরে এই রোলারের কাজ শেষ। আপাতত রোলারটাকে আমি অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে এখানে আপনাকে একটা টুল নিতে হবে, এটা স্ম্যাশ টুলটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে স্ম্যাশ টুল, এই টুলটা আপনাকে নিয়ে নিতে হবে। যে হাতের আঙুলের মতো যে আছে এই টুলটা আপনাকে নিয়ে নিতে হবে। তারপরে এখানে ডিপ পেন্ট হার্ড, ওই স্ম্যাশ টুলের ডিপ পেন্ট হার্ডে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করে এই যে থিকনেসটা ম্যাক্স করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পরে তারপরে এইভাবে কিন্তু আপনাকে একটু বড় করে নিতে হবে, আর অপাসিটিটাকে একটু কমিয়ে নিয়ে এভাবে কালো কালার থেকে বাইরের দিকে এভাবে একটু স্ম্যাশ করতে হবে, টানতে হবে আপনাকে। দেখুন জুম করে রেখে দিচ্ছি, এইভাবে আপনাকে টানতে হবে। এই যে দেখুন এইভাবে টানতে হবে। মনে রাখবেন বাইরে যাতে না বেরিয়ে যায়, এই যে আউটসাইডে যে নীল লেয়ারটা আছে ওটা যেন পেরিয়ে এইভাবে না যায়, ঠিক আছে। পেরিয়ে গেলে ব্যাক করে দেবেন। তারপরে এইভাবে আস্তে আস্তে করে চারদিক ঘুরে ঘুরে সমানভাবে এটাকে কিন্তু এভাবে স্ম্যাশ করে দেবেন। যেখানে প্রবলেম হচ্ছে ব্যাক করে দেবেন। আমি তাড়াতাড়ি আপনাদের দেখে দিচ্ছি, এভাবে আপনারা স্ম্যাশ করে দেবেন, ঠিক আছে। দেখুন এভাবে স্ম্যাশ করে দেবেন। এভাবে ম্যাশ করা হয়ে গেলে একটু ভালো করে এটা করে নেবেন একটু। এভাবে হয়ে গেলে তারপরে আপনি এটাকে আলফা লক লাগিয়ে ভেতরের সাইড থেকে বাইরের দিকে, বাইরের সাইড থেকে ভেতরের দিকে আপনি এইভাবে স্ম্যাশ করবেন। দেখুন একটু ব্রাশটাকে ছোট করে নিয়েছি, এইভাবে ম্যাশ করবেন। এটা বাইরের সাইড থেকে ভেতরের দিকে, প্রথম আপনি ভেতরের থেকে বাইরের দিকে করছিলেন, এবার বাইরের সাইড থেকে ভেতরের দিকে করছেন, ঠিক আছে। এভাবে ম্যাশ করে দেবেন। মনে রাখবেন এটা যেন সব দিক থেকে সমান হয়, ঠিক আছে। আমি একটু স্পিড করে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। চারদিক থেকে যেন সমান থাকে এটা একটু খেয়াল রাখবেন। তার মধ্যে একটু আধটু এদিক সেদিক হয়ে যায়, তো আমি আপনাদের সহজে দেখানোর জন্য এইভাবে করে
আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই স্ম্যাশ করাটা কিন্তু ওপাসিটির উপরে অনেকটা নির্ভর করে। ওপাসিটি কম বেশি করে দেখবেন, একদম ফুল করতে যাবেন না, কুইক স্ম্যাশ হয়ে যাবে, তাহলে তাতে অসুবিধা হবে। তো এই দিকটা যেমন আমার কমে গেছে, এটা একটু বাড়িয়ে নিতে হবে। এই দিকটা আমি এই ব্লু কালারটা একটু কমে গেছিলো, এটা বাড়িয়ে নেব, এই সাইডটাও একটু বাড়িয়ে নেব। তো এইভাবে আপনারা স্ম্যাশ করে নেবেন, ঠিক আছে, চারদিকে এইভাবে স্ম্যাশ করে নেবেন। তো ম্যাশ করা হয়ে গেলে তারপরে এখানে আবার এখানে আপনি রুলার সেকশনে ক্লিক করবেন, একটা রুলার আপনাকে নিতে হবে। সরি, এই যে রুলার সেকশনে ক্লিক করবেন, হ্যাঁ, এখানে ক্লিক করে এই রুলারটাকে এভাবে রাখবেন, দিয়ে ব্রাশ দিয়ে একটা সাদা কালার নিয়ে নেবেন। তারপর এই যে চোখের উপর সাইডটা এইভাবে একটু এইভাবে ড্র করে দেবেন, ঠিক আছে, এভাবে ড্র করে দেবেন। তারপরে আবার কালার সেকশনে গিয়ে এটা একটু আবছা নিয়ে নেবেন, মানে সাদার একটু শ্যাডো কালারটা ওটা নিয়ে নেবেন, যেটাকে ভালো করে জুম করে এটা এইভাবে, এটা একটু বড় হয়ে গেছে, এটাকে এইভাবে হ্যাঁ করে নেবেন। তারপরে আবার একটু শ্যাডো কালার নিয়ে নেবেন, কালারটা নিয়ে নিয়ে নিচের যে অংশটা আছে এটাও বড় হয়ে গেল একটু, এইভাবে, হ্যাঁ এভাবে করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পরে সেম রুলারটাকে অফ করে দেবেন, অফ করে দেওয়ার পরে সেম ম্যাশ টুল দিয়ে এটাকেও আপনি স্ম্যাশ করে দেবেন। ম্যাশটা করবেন কিন্তু বাইরের থেকে ভেতরের দিকে, ঠিক আছে, এভাবে আস্তে আস্তে করে এটাকে স্ম্যাশ করে দেবেন। মনে রাখবেন যে এই যে ওপাসিটিটা এটা কিন্তু বাড়িয়ে করবেন না, কমিয়ে যত করবেন ততটা আপনি কিন্তু ইজি হবে। হয়তো একটু দেরি হবে কিন্তু খুব ইজি হবে। তো আমি স্ম্যাশটা খুব ভালো মতো করে করে নিচ্ছি, এইভাবে আপনারা করে নেবেন, ভেতরের থেকে বাইরের দিকে, বাইরের থেকে ভেতরের দিকে করে নেবেন এইভাবে, ঠিক আছে। আর কোনো কালার যদি কম বেশি হয়ে যাচ্ছে তাহলে সেটাকে টেনে এইভাবে স্ম্যাশ করে করে আপনারা এভাবেও করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি তাড়াতাড়ি করে স্পিড বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে, 42 মিনিটের ভিডিও হয়েছে, তো ভিডিওটা তার জন্য আমি একটু টেনে টেনে দেখাচ্ছি। তারপরে এটা হয়ে গেলে এখানে ব্রাশ সেকশনে কালো কালার বা এই যে আমি কালোটাই নিয়ে নেব, আপনি ব্লুর যে ডিপ কালার নিতে পারেন, আমি কালোটা নিয়ে নিচ্ছি, দিয়ে এয়ার ব্রাশ দিয়ে এই যে এয়ার ব্রাশ এটাকে দিয়ে এই আউটসাইডটা, এটাকে কিন্তু আলফা লগ লাগানো আছে যেহেতু, এই আউটসাইডটা এটাকে আপনি কালার করে দেবেন। বারবার ব্যাকে হাত পড়ে যাচ্ছে, এটা আপনি কালার করে দেবেন আউটসাইড এইভাবে, বাইরের সাইডটা, ঠিক আছে, একটু ডার্ক করে দেবেন এয়ার ব্রাশ দিয়ে এইভাবে। আচ্ছা, এটা একটু বেশি কালো হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? এটাকে আপনি একটু মুছে ঠিক মতো করে একটু শেডিং দিয়ে দেবেন, এটাকে শেডিং বলতে পারেন, ঠিক আছে। তো শেডিং দেওয়ার পরে এই যে সাদা অংশটা, এটা আপনি করলে করতে পারেন, এটা না করলে করতে পারেন, এটা আমি জাস্ট চোখে আউটলুক দেওয়ার জন্য এটা করেছি, ঠিক আছে। তারপরে এখানে কি করবেন, এখানে একটা ব্রাশ সিলেক্ট করবেন, এই যে ব্রাশটা দেখাচ্ছে আপনাদের, একটা স্টার ব্রাশ আছে, ব্রাশটার নাম আমি ভুলে যাচ্ছি, এই যে হ্যাঁ, এই যে গ্লিটার পেন, এটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে একটা সাদা কালার দিয়ে এটা এখানে জাস্ট ওয়ান ট্যাপ করবেন, তাহলে আচ্ছা স্টারটা বাইরে হয়ে গেছে, আমি লেয়ারটা ওই লেয়ারে ক্লিক করে কালোর উপরে একটা স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটা টাচ করবেন, স্টার হয়ে গেছে। তারপরে এখানে আমি ডিপ পেন হার্ট নেব, ওই পেনটা নিয়ে এই যে হ্যাঁ, এটাকে নিয়ে আমি সাদা কালার তো আমার সিলেক্ট করা আছে অলরেডি, এটাকে একটু বড় করে এইখানে আমি টাচ করে এইভাবে, আচ্ছা এটা হলো না, হ্যাঁ এইভাবে আমি বড় একটা ছোট একটা দিয়ে আমি এখানে করে নেব, ঠিক আছে। এটা যদি ম্যাচিং না হয় আপনি চাইলে অন্যরকম করতে পারেন, এই যে আমি একটু বড় করে দিই, হ্যাঁ এইখানে একটা, এটাও হলো না, এইখানে একটা হ্যাঁ হয়েছে, আর একটা নিচের দিকে আমি এইভাবে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে তারপরে এই যে চোখে যে আউটলাইনটা, যেটা আমি আরেকটু আগে আঁকা দেখেছিলাম, ওটা আমি এঁকে নেব। তো আমার আঁকা হয়ে গেছে এবং এটাকে সেভ করে নিয়েছি। সেভ করে নেওয়ার পরে তারপরে অ্যাকচুয়ালি চোখের কালার কিন্তু এখানে এই যে সাদা হয় না, ঠিক আছে, চোখের কালারটা হয় কিন্তু এই যে একটু আবছা কালার হয়, ঠিক আছে। এটা দিয়ে আমি বাকেট দিয়ে ফিল করে দেবো, এই যে চোখের কালারটা, এভাবে কিন্তু চোখের কালারটা আমি ফিল করে দেবো, ঠিক আছে। ফিল করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার চোখটা কিভাবে প্রফেশনালভাবে লেগেছে। তারপরে আপনি চাইলে এই যে চোখের কোনাগুলোতে যে একটা লাল টাইপের কালারটা থাকে, তো কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে দেখাচ্ছি, ওটা চাইলেও আপনি অ্যাড করতে পারেন। তো সেটা কি বলে আমি ঠিক জানি না, আপনারা কেউ যদি জানেন কমেন্ট করে জানাবেন। তো সেই কালার নিয়ে এইভাবে আপনি যদি এখানে চোখের কোনাগুলোতে যদি আপনি এয়ার ব্রাশ দিয়ে আপনি এভাবে ড্র করেন, এই যে আচ্ছা আমার আলফা লক লাগানো নেই, এটা বড় হয়ে গেছে একটু, আলফা লকটা আমি লাগিয়ে নিই,
হ্যাঁ, তারপরে এইভাবে যদি কোণাতে ড্র করেন দেখতে পাবেন। এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, ঠিক আছে? তো এগুলো আপনি চাইলে আপনি লাগিয়ে নিতে পারেন। এইভাবে এটা বেশি হয়ে গেছে একটু, আমি কম করে দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, এভাবে চাইলেও আপনারা লাগিয়ে নিতে পারেন। তো ঠিক আছে? সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তো তারপরে এখানে কি করবেন, এখানে তারপরে আপনি এই যে বডি যে কালারটা ছিল না, ওই বডি কালারটা এখান থেকে নিয়ে নেবেন। বডি কালারটা নিয়ে নেওয়ার পরে তারপরে এখানে উপরের দিকে যে রুলার সেকশনে ক্লিক করে রাউন্ড রুলারটা যেটা আছে ওটা নিয়ে নেব আমি এখানে। তারপরে এটাকে চোখের সাথে আমি অ্যাটাচ করব। চোখের সাথে দেখুন এভাবে একটু জুম করে নিয়ে এভাবে চোখের সাথে অ্যাটাচ করে এটাকে বড় করে জাস্ট দেখুন ভালো করে কি করছি। এটাকে জাস্ট আচ্ছা আমার কালারটা ফিল হয়ে যাচ্ছে এখানে। চোখের যে দুটো কোণা আছে না, ওই দুটো কোণাতে আমি অ্যাডজাস্ট করব। এটাকে বড় করে ছোট করে মোটামুটি যে সাইজে আসে এভাবে অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, হয়ে গেছে। তারপরে এই যে ব্রাশ দিয়ে এটা ডিপ অ্যান্ড হার্ড আমার অলরেডি সিলেক্ট করা আছে। সরি, ডিপ অ্যান্ড হার্ড নেব। ডিপ অ্যান্ড হার্ড নিয়ে তারপরে এখানে এই যে এইভাবে বেশি বড় হয়ে গেছে, এটাও বড় হয়ে গেল আর একটু উপরের দিকে। হ্যাঁ, এইভাবে ফিল করে নেব। ঠিক আছে? ফিল করে নেওয়ার পরে এইদিকে চোখটাতেও নিয়ে যাব এই রোলারটাকে। তো এই রোলারটাকে এইদিকে চোখে একটু নিয়ে আসি। হ্যাঁ, এদিকে নিয়ে আসি। এটাকেও সেম কোণা টু কোণা দেখবেন যে চোখের এক কোণা থেকে আরেকটা কোণা অবধি আপনি এইভাবে সুন্দরভাবে ম্যাচিং করে এটাকে, হ্যাঁ, এইভাবে আপনি চোখ আঁকবেন। তারপরে কালো কালার দিয়ে এর যে চোখের যে যেটাকে শ্যাডো বলতে পারেন বা লেয়ার বলতে পারেন, যেটা যেখানে ভুরু থাকে আমরা যেটাকে বলি, চোখের পলক থাকে, ওই পলকটাকে আপনি এখানে ড্র করে নিতে পারেন। আমি জাস্ট একটা লেয়ার ড্র করে দেখাবো, ঠিক আছে? এভাবে একটা লেয়ার জাস্ট আপনাকে ড্র করে দেখিয়ে দিচ্ছি। আর ওইদিকেও একটা লেয়ার এইভাবে আপনি এখানে এর ওই যে পলকের যে চুলগুলো ওগুলো আপনি দিয়ে দিলে দিতে পারেন। এটা আরো প্রফেশনাল লাগবে, ঠিক আছে? তো আমি এতটা টাইম দিচ্ছি না, ভিডিওটা যেহেতু অলরেডি অনেক বড়। তো এখানেও আমি এখানে পলকটা দিয়ে দেব, ঠিক আছে? তো এইভাবে আমি কিন্তু চোখের পলকটা এখানে এঁকে দিচ্ছি। এটা একটু মোটা করে দিই, এইদিকে চোখটা একটু মোটা হবে, ঠিক আছে? কারণ এটা বড় যেহেতু। দিয়ে তারপরে এটাকে আমি সেভ এজ ট্রান্সপারেন্ট পিএনজিতে আমি সেভ করে নেব। এইভাবে দেখুন, এই যে নিচে অ্যারোতে ক্লিক করে সেভ এজ ট্রান্সপারেন্ট পিএনজিতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে তারপরে এই রুলারটাকে আবার একটু বড় করব, দিয়ে আবার চোখের কোণাতে অ্যাডজাস্ট করব আর একটু নিচের দিকে নিয়ে আসবো। এটাকে আমি কয়েকটা লেয়ারে করব, ঠিক আছে? প্রথমে কিছুটা চোখ বন্ধ করে আছে, তারপরে এইভাবে করে এটাকে ম্যাচিং করে এটা অর্ধেক মতো চোখটাকে আমি বন্ধ করে দেব। ওই কালার একই কালার নেব, দিয়ে এটাকে আমি এইভাবে ফিল করে দেব। দেখুন, হ্যাঁ, এই কালারটা নেব, কালারটা নিয়ে এইভাবে ফিল করে দেব। এটা একটু বড় করে নিই ব্রাশটাকে, এইভাবে আমি ফিল করে দেব, ঠিক আছে? এভাবে ফিল হয়ে গেছে। আবার ওইদিকে চোখের দিকে নিয়ে যাব আমি রুলারটাকে। একই প্রসেস, বারবার একই প্রসেস। আমি আর আপনাদের মানে বারবার দেখাতে চাইছি না। এভাবে আপনারা করে নেবেন। করে নেওয়ার পরে এই লেয়ারটাও দিয়ে দেবেন। দিয়ে তারপরে সেভ এজ ট্রান্সপারেন্ট ইমেজ করে দেবেন। ঠিক আছে? আপনার দুটো লেয়ার হলো। তারপরে আবার সেই এই রুলারটাকে অ্যাকচুয়ালি অফ করে দিতে হবে। দিয়ে অন্য একটা রুলার নিয়ে নিতে হবে। এটা নেওয়ার পরে এটাকে একটু জুম করে বাড়িয়ে নেবেন। ঠিক আছে? এইভাবে একটু জুম করে নেবেন। একটু সাইজ একটু ঠিক করে নেবেন। ফটোটাকে আরেকটু জুম করে নেবেন। আর হ্যাঁ, এভাবে একটু সাইজ করে নিয়ে তারপরে এটাকে উপরের দিকে নয় নিচের দিক থেকে করলে মনে হয় ভালো হবে, ঠিক আছে? এটাকে আরেকটু ছোট করে নিই। হ্যাঁ, ছোট করে নিয়েছি। দিয়ে যদি নিচের দিক থেকে দেই তাহলে মনে হয় ভালো হবে। এইভাবে যদি নিচের দিক থেকে দিই। হ্যাঁ, এইভাবে যদি দিই মনে হয় ভালো। হ্যাঁ, ভালো হবে। তারপরে এই কালার দিয়ে সেম একই সিস্টেমে আমি এটাকে ফিল করে নেব। একইভাবে এটাকে আমি ফিল করে নেব, ঠিক আছে? মনে রাখবেন ধৈর্য সহকারে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। কোণা টু কোণা ভালো করে মেলাতে হবে, এই যে এক কোণ থেকে আরেকটা কোণ অবধি। তারপরে এটা হয়ে গেলে তারপরে আমি কালো কালার নেব, দিয়ে এর শেডিংটা এখানেই তেমনি করে দিচ্ছি, ঠিক আছে? এটা অনেক কষ্টে বসিয়েছি যেহেতু। এর যে কালো কালারের যে লেয়ারটা এটা এখান থেকে আমি এইভাবে ড্র করে দিচ্ছি। তো আপনি দেখে শুনে কিন্তু ড্র করবেন, ঠিক আছে? তো এখানে মনে হয় ব্রাশটা একটু বড় করতে হবে। তো একটু বড় করে নিই ব্রাশটা। হ্যাঁ, এভাবে বড় করে দিয়ে এটাকে ড্র করে দেবো, ঠিক আছে? তো আপনি আপনার মতো করে ভালো করে করবেন। তারপরে এই রোলারটা এইদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে তারপরে এটাকেও অ্যাডজাস্ট করে সেম একইভাবে এই চোখটাকেও আমি এখানে আগে ঠিক মতো অ্যাডজাস্ট করব। দিয়ে ওই যে কালারটা আছে ওই কালার দিয়ে এটাকে ফিল করে দেব। বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ,
এভাবে ফিল করে দেব। হ্যাঁ, আপাতত হয়েছে। ফিল করে দেওয়ার পরে একইভাবে ওই ব্রাশ দিয়ে কালো কালার দিয়ে এটাকে একটু ড্র করে নেব। এই যে কালো কালার দিয়ে এটাকে এভাবে শ্যাডো দিয়ে দেবো। ব্যাস। আর বাদবাকি যে নিচের অংশটা আছে এটা সাদা কালার দিয়ে এটাকে ফিল করে দেবো। যে কালারটা আমার চুজ করা ছিল ওই কালার দিয়ে এটাকে, এই যে অংশটা বাকি থেকে গেছে ওটাকে আমি মুছে দেবো এখান থেকে। ঠিক আছে, কোনো জায়গায় যেন খামতি না থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তারপরে এটাকেও আমি শেপ করে নেব। এটা হয়ে গেলে, এটা একটু ছোট হয়ে গেছে, এটার একটু সাইজ একটু বড় করতে হবে। যে লেয়ারটা, কালো লেয়ারটা, এর একটু সাইজ একটু বড় করে দিতে হবে, এর ব্রাশটা একটু বাড়িয়ে। তারপরে এটাকে আমি এখান থেকে জুম করে এটাকে, হ্যাঁ না এটা একটু বেশি বড় হয়ে গেল মনে হচ্ছে, আর একটু ব্রাশ ছোট করতে হবে। আমি এই 30 মতো রাখছি। ঠিক আছে, তো হ্যাঁ হয়ে গেছে। এবার এটাকে আমি শেপ করে দেবো। সেভ করে দিয়েছি। তারপরে আবার এটাকে ফিল করে নিতে হবে, পুরো ফিল করে নিতে হবে। তার জন্য কি করতে হবে, এই রোলারটাকে আপনি তুলে দেবেন, অসুবিধা নেই, বা না তুললেও অসুবিধা নেই। এটাকে এই যে কালার সেকশনে ক্লিক করে এটাকে আপনি পুরো এটা বড় করে নিয়ে একটু ব্রাশটা এইভাবে ফিল করে দেবেন, এদিকটাও ফিল করে দেবেন। ঠিক আছে, তো আমার রোলারটার জন্য এটা আটকে আটকে যাচ্ছে, তো এটা আপনি ফিল করে দেবেন এইভাবে। ফিল করে দেওয়ার পরে তারপরে আপনি কালো লেয়ারটাও আপনি এইভাবে করে নেবেন। তো আমি আর দেখাচ্ছি না। তো এটা হয়ে গেলে এটাকেও আপনি অফ করে দিয়ে এই রোলারটাকে, তারপর এটা সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি আপনি করে দেবেন। ঠিক আছে, তো এরপর আপনাকে চলে যেতে হবে এখানে ড্রয়িং কার্টুন টুল অ্যাপ্লিকেশনে। ড্রয়িং কার্টুন টুল অ্যাপ্লিকেশনে আইটেম কনস্ট্রাকচারে যাবেন। এই যে এখানে সিলেক্ট করে নিউতে যাবেন। একই প্রসেসে নিউ লেয়ার একটা ফাঁকা লেয়ার নেবেন, আর লেয়ার নেওয়ার পরে এখানে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে তারপরে এই লেয়ারের সাথে আপনি অ্যাটাচ করে নেবেন, আর এইভাবে আপনি 2-3টা অ্যাটাচ করে নেবেন, যেটা আমি আগে দেখেছিলাম। এভাবে অ্যাটাচ করে নেবেন। ঠিক আছে, এবং শেষ লেয়ারে আপনি কি করবেন, এখানে একটা চোখ অ্যাটাচ করবেন। চোখ আঁকতে হলে কি করতে হবে, একই সিস্টেম। এই যে চোখগুলো নিয়ে নেবেন, আমার প্রথম চোখটা আমি এখানে নিয়ে নিয়েছি, আর এটাকে আমি এইভাবে মিলিয়ে নেব, কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করব, দিয়ে এটাকে জুম আউট করে জুম ইন করে এটাকে আমি ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে একই সিস্টেম, যে সিস্টেমে চোখগুলো বসিয়েছিলাম ওই সিস্টেমে চোখটা কিন্তু আমি এখানে বসিয়ে নেব। ঠিক আছে, একই সিস্টেমে আমি চোখটা এখানে বসিয়ে নেব। দেখুন, এই কোণাতে মিলিয়েছি, আর এটাকে বড় করে এই দিকের কোণাতে আমি একটু নিয়ে আসবো। এই চোখ বসানোর কাছে কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনার অ্যানিমেশন কেমন হবে, সেটা কিন্তু এটা বসানোর কাছে অনেকটা ডিপেন্ড করে। এটাকে ছোট বড় সোজা বাঁকা করে মোটামুটি দেখে নেবেন আপনার চোখটা ঠিক মতো বসেছে কিনা। ঠিক আছে, যখন মনে হবে যে পারফেক্ট হয়েছে, তখন আমি আবার অন্য একটা লেয়ারে কাজ করব। তো যেটা আমি আগে দেখিয়েছিলাম এই ভিডিওতে। তো লেয়ারের জন্য এই বাম দিকে 3 লেয়ারে ক্লিক করব, 3 ডটে ক্লিক করার পরে এখানে অন্য একটা লেয়ার আমি এখান থেকে প্লাস করে নিয়ে নেব। কিন্তু এখানে আমি এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিই, তারপর বলছি। এখানে এই লেয়ারের উপরে হোল্ড ট্যাপ করে কপি সেকশনে ক্লিক করে কপি করে নেব। ঠিক আছে, এভাবে কপি করব, 15টা মতো কপি করব, 15-16টা মতো। কেন কপি করব এটা আমি পরে বোঝাবো, আর মনে রাখবেন কেন কপি করছি এটা পরে আমি বলবো, এই ভিডিওতেই বলবো। তো আমার 15টা মতো কপি করে নিলে তারপর আপনাদের দেখাচ্ছি। 14 হলো, এই 15টা হয়ে গেছে। হ্যাঁ, তো আমার মোট 16টা লেয়ার হলো। এই লেয়ারে এবার প্লাস সেকশনে ক্লিক করে এখানে বাকেট সেকশনে ক্লিক করে আমি কাঁচিতে ওই সেকেন্ড ফ্রেমটা আমার যেটা অল্প বন্ধ করা আছে ওটা অ্যাড করব। কেন আমি ওইখানে 15-16টা লেয়ার নিয়েছি এটা আমি বললাম না, যে আপনাকে পরে আমি ভালো করে বুঝিয়ে দেব। তারপরে এই চোখটাকেও এখানে মুভমেন্ট করে এইভাবে জাস্ট আমি অ্যাটাচ করে দেবো। বেশি সময় নিচ্ছি না, আমি এখানে ভিডিওটা কেটে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে আপনারা অ্যাটাচ করে নেবেন এই চোখটাকে, এইভাবে কোণা টু কোণা যাতে মেলে যায়। এবং এর সাথে জানার জন্য যে ম্যাচিং হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনাকে কিন্তু প্রথম লেয়ার বা এই যে এর উপরে যে লেয়ার, এই লেয়ারে ক্লিক করে আপনাকে অ্যাডজাস্ট করে দেখতে হবে যে এটা হয়েছে কিনা। যদি না হয় তো বড় ছোট করতে হয়, উপর নিচে করতে হয়, এটা করে নেবেন। ঠিক আছে, তো আমার এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি চোখটাকে ভালো 1 নম্বর 2 নম্বর লেয়ার এভাবে উলট পালট করে দেখে নেবেন যে আপনার পারফেক্টভাবে হয়েছে কিনা। ঠিক আছে, আপনার যদি পারফেক্ট মনে হয়েছে যে হ্যাঁ হয়েছে, তারপরে আপনি এটাকে স্ক্রল করে নিচে প্লাস লেয়ারে ক্লিক করে আবার একটা চোখ আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, এই যে 3 নম্বর লেয়ারটা এইভাবে আপনি এক একটা করে চোখ আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি শর্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি বেশি টাইম নেব না।
আর প্রত্যেকটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার এইভাবে আপনারা মিলে নেবেন। দেখুন আমি ১ এর সাথে ২ মিলিয়েছি, ২ এর সাথে ৩ মেলাবো, তার সঙ্গে ১ এর সাথে ৩ ও আমি মেলাবো, ঠিক আছে? ২ এর সাথে যেমন মেলাবো তেমন ১ এর সাথেও মিলছে কিনা সেটাও আমাকে দেখতে হবে, ঠিক আছে? এইভাবে করে আপনি একটা করে লেয়ার, খুব ধৈর্যের কাজ। এটা কিন্তু আমি স্পিড করে দিয়েছি, ৪ গুণ স্পিড করে দিয়েছি, তাহলে বুঝতে পারছেন না হয়তো কত স্পিডে কাজ করছে। আপনি কিন্তু এটা করতে কিন্তু আপনার হয়তো ১০-১৫ মিনিট টাইম লেগে যাবে। তো এটা আপনি কিন্তু পারফেক্ট ভাবে করে নেবেন, ঠিক আছে? আর আপনার যদি এক্সপেরিয়েন্স আছে তাহলে বেশি সময় লাগবে না, ঠিক আছে? তো এটা আপনি করে নেবেন। করে নেওয়ার পরে মনে রাখবেন আপনার প্রত্যেকটা লেয়ার যাতে ম্যাচিং থাকে, ঠিক আছে? তো আমার একটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আবার এই যে এই লেয়ারটা আমি এইখানে অ্যাড করে নেব। তো এইভাবে আমি একে করে সবগুলো লেয়ার কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি, ঠিক আছে? তো আমি আমার শেষ লেয়ারটাও এখানে অ্যাটাচ করে নিয়েছি। তো পারফেক্টভাবে অ্যাটাচ করেছি। আপনি দেখে নেবেন আপনার সবগুলো লেয়ার পারফেক্টভাবে আছে কিনা। তারপরে এখানে লেয়ার সেকশনে নিচে স্ক্রল করে এই যে লাস্ট লেয়ারের উপরের লেয়ারটা, ওটাকে আমি হোল্ড ট্যাপ করে একটা কপি করব, ঠিক আছে? কেন করছি পরে বলবো। এটাকে কপি করে নিই, তার উপরেরটাও আমি কপি করে নিই যেটা হাফ চোখ বন্ধ করা আছে, এবং তার উপরেরটাও কপি করে নিই যেটা তার থেকে একটু বন্ধ করা আছে। এইভাবে ৩টা কপি করে নেব, ঠিক আছে? তারপরে এখানে আমি এই যে লেয়ার সেকশনে গিয়ে এখানে বোন সেকশনে অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? এই বোনে আমি অ্যাটাচ করে দেবো। তো এটা আমি ডিলিট করে দিই, আমি জেড মতো রাখবো, তার জন্য একটা বোন আমি এখান থেকে ডিলিট করে দেবো। তারপরে এখানে চোখটা আমি এখানে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেলে তারপরে এখানে সেভ করে নেব, সেভ করে নেব, এটা 3D আই বলে আমি সেভ করে নেব। আর এটা আমার যেহেতু থাকবে তার জন্য আমি এটা সেভ করে নিই 3D আই, এবং এর অথারের নাম আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি এখানে। চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি বাংলা ওয়ার্ল্ড কার্টুন। তারপরে এখানে আমি সেভ করে নেব এটাকে, ঠিক আছে? সেভ করে নেওয়ার পরে এখানে ব্যাক করে এই যে নিউ কার্টুনে যাব। নিউ কার্টুনে যাওয়ার পরে এখানে ইনসার্ট করে নেব আমার ক্যারেক্টারটাকে। আর এখানে চোখটাকেও আমি এখানে অ্যাড করে নেব। আচ্ছা, এখানে হ্যাঁ, চোখটাকে অ্যাড করে নিই। চোখটাকে অ্যাড করে নেওয়ার পরে এটাকে একটু বড় করে নিতে হবে আমাকে, কারণ চোখের কাজ দেখাচ্ছি, আগেই বলেছিলাম বড় করে নিয়েছি একটু। আর চোখটাকেও আমাকে একটু বড় করে নিতে হবে। এর অ্যাডজাস্ট করে দেখে নিই কতটা বড় করতে হবে। অ্যাটাচ করার আগেই কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু অ্যাটাচের কোনো অপশন নেই, কারণ আমার চোখে স্ল্যাব পয়েন্ট আমি দিতে ভুলে গেছি, ঠিক আছে? তো স্ল্যাব পয়েন্ট আগে দিয়ে আসি, ঠিক আছে? তাই এখানে আইটেম কনস্ট্রাকচারে ক্লিক করে 3D আইটা নিয়ে নেব, দিয়ে এখানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে সেটিং অপশনে গিয়ে স্ল্যাব পয়েন্ট করে নেব, ঠিক আছে? দিয়ে সেভ অ্যাজ করে দেবো। একইভাবে আমি এখানে সেভ করে দেবো, ঠিক আছে? তো এটা আমার ভুল ছিল, আপনারা যখন করবেন তখন ওটাকে স্ল্যাব পয়েন্ট করে নেবেন। দিয়ে আমি এখান থেকে আমার ক্যারেক্টারটাকে নিয়ে নিয়েছি এবং চোখটাকে নিয়ে নিয়েছি। এটাকে বড় করে নিই একটু, ক্যারেক্টারটাকে একটু নিচের দিকে নামিয়ে নিই, তারপরে বড় করে নেব। হ্যাঁ, আর চোখটাকেও একটু এর মতো করে অ্যাডজাস্ট করে নিই। মোটামুটি ঠিক আছে। এরপরে আমি এটাকে একটু বড় করলে করতে পারেন। এটাকে আমি একটু অ্যাটাচ করে দিই, এই মাথার সাথে আমি অ্যাটাচ করে দিচ্ছি, ঠিক আছে? অ্যাটাচ করে দেওয়ার পরে একই প্রসেস, চোখটাকে আমি ঠিক মতো এডিট করে সরি অ্যাড করে নেব, কোথায় কীরকম বসবে কোন পজিশনে, ওটাকে আমি এইভাবে অ্যাড করে নেব। এটা জুম করে করবেন, করলে ভালো লাগবে, ঠিক আছে? আপনি খুব ভালো মতো করতেও পারবেন। আর একটু এদিকে আসবে। হ্যাঁ, অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে তারপরে এই চোখ লেয়ারে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে বাম দিকে স্টেট সেকশনে ক্লিক করবেন, দিয়ে এখানে দেখতে পাবেন মোট 0 বলে একটা স্টেট আছে এবং 22টা, মোট 23টা স্টেট এখানে আছে। তাই আমি 23টা লেয়ার এখান থেকে নিয়ে নেব। 23টা লেয়ার নেওয়ার পরে তারপরে এখানে আমি আবার সেই স্টেট সেকশনে যাব, গিয়ে এখানে নিচের দিকে এসে সেটিং সেকশনে ক্লিক করে এখানে অ্যানিমেশনটা অফ আছে অন করে এখানে জাস্ট আমি 9 এ রেখে ওকে করে আমি প্লে করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখুন এখানে চোখটা ব্লিঙ্ক করছে কিভাবে, দেখুন এটা কিন্তু এইভাবে ব্লিঙ্ক করছে। তো একটু ফাস্ট করার জন্য আমি এটা কি করব, এটা মনে হয় একটু স্লো হচ্ছে, দেখুন চোখটা মৃদু মৃদু এভাবে ব্লিঙ্ক করছে আস্তে আস্তে করে। তো এটাকে ঠিক করার জন্য একটু এটার স্পিডটা একটু বাড়িয়ে দেব, 10 করে দেব। তারপরে এটা দেখুন আমার চোখটা, হ্যাঁ এটা একটু পারফেক্ট হয়েছে। তো আমি 11 করে দেখি আর একটু ভালো হয় কিনা। না 11তে একদম ইজিভাবে ফেলছে, ঠিক আছে? তো আমি এটা 10 করেই রাখবো, ঠিক আছে? 10 করেই রাখবো। আর আমি কি জন্য এটা করেছিলাম, মানে এই যে
এতগুলো লেয়ার কপি করেছিলাম কি জন্য চোখের 16টা না 17টা লেয়ার। যদি না কপি করতাম, তাহলে যদি অ্যানিমেশন অন করতাম, তাহলে আপনার দেখতে খানিকটা এরকম লাগতো। দেখুন এইভাবে কিন্তু চোখটা ব্লিঙ্ক করতো, কোনো তাকাতোই না, খালি ব্লিঙ্ক করে যেত। ঠিক আছে, তো বুঝতেই পেরেছেন দুটো তফাৎটা, এই জন্য আমি সেখানে অনেকগুলো ফ্রেম অ্যাড করেছিলাম, ঠিক আছে, কপি করে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে প্রফেশনালভাবে চোখটাকে আই ব্লিঙ্ক করানো যায় বা চোখটাকে বানানো যায়। ঠিক আছে, তো এবার বলবেন যে নর্মাল আর প্রফেশনালের মধ্যে দুটো তফাৎ কি। তো তার জন্য আমি এখানে দুটো আপনাকে ভার্সেস করে দেখিয়ে দিচ্ছি। এটা আমার হচ্ছে এটা প্রফেশনালভাবে যেটা আমি এডিট করলাম, আর নর্মালটা আমি ডান দিকে আপনাদের দেখাচ্ছি। দেখুন দুটোর আই ব্লিঙ্কের মধ্যে তফাৎটা আপনি এখানে খুঁজে পাবেন। দেখুন এটা নর্মাল আই ব্লিঙ্ক করছে, আর ডান দিকেরটা বাম দিকেরটা প্রফেশনালভাবে আই ব্লিঙ্ক করছে। বুঝতেই পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।